নমস্কার, উর্মিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমার তৈরি রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আমার আজকের রেসিপি হলো পান্তুয়া। না দাঁড়ান, রেসিপিটা কিন্তু আমার নয়, এটা আমার বাবার হাতের তৈরি নরম নরম পান্তুয়া। দেখুন, তার জন্য প্রথমেই এখানে ছানা এবং ক্ষীর দুটোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে, যাতে কোনো রকম গুটি ভাব না থাকে। তার ওপর দিয়ে দিল পরিমাণ মতো সোডা। এটা কিন্তু খাবার সোডা ব্যবহার করা হয়েছে। আমার বাবা যতটা পরিমাণ লাগবে ঠিক ততটাই মেপে মেপে দেবে, তার বেশিও নয় কমও নয়। দেখুন, শক্ত হয়েছিল বলে এটাকে অল্প করে জল মিশিয়ে নরম করে আরও চটকে চটকে মেখে নিতে হবে, যাতে কোনো রকম গুটি না থাকে। এদিকে মাখা হয়ে গেলে দিয়ে দিল পরিমাণ মতো ময়দা, এবং ময়দা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবে পরিমাণ মতো চিনি। দেখুন, চিনি ময়দা ভালোভাবে ক্ষীর এবং ছানার সঙ্গে মেখে নেবে। একটুও কিন্তু কোনো রকম গুটি ভাব থাকলে হবে না। এদিকে মাখতে মাখতে এখানে পরিমাণ মতো নিয়েছি চিনি রস তৈরি করে নেওয়ার জন্য, এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এদিকে দেখুন, বাবা কিন্তু মিষ্টির ডেলিগুলো তৈরি করে ফেলেছে। এখানে অর্ধেকগুলো হয়েছে, এখনও কিন্তু অনেকগুলোই হবে। মিষ্টি খেতে যেহেতু আমার শ্বশুরবাড়ির সবাই ভালোবাসে, তাই আমার বাবা একটু বেশি করেই তৈরি করেছে। এখানে সমস্ত তৈরি করে নেওয়ার পরে এদিকে রস তৈরি করতে বসিয়ে দেওয়া হয়েছে। রস হয়ে গেলে নামিয়ে রেখে কড়া গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল এখানে অনেকটা বেশি পরিমাণেই দেওয়া হয়েছে, যাতে অনেকগুলো একসঙ্গে ভাজা যায়। এদিকে দেখুন, বাবা কিন্তু দুটো করে মিষ্টি পাকিয়ে নিচ্ছে এবং পাকানোর সঙ্গে সঙ্গেই কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। যেহেতু তেলটা অনেক গরম হয়ে গেছিলো, তাই বাবা কড়াটা নিচেতে নামিয়ে রেখেছে। এইভাবে হালকা হালকা করে ভেজে নিতে হবে, এবং ভাজা হয়ে গেলে মিষ্টিগুলোকে রসে ছেড়ে দিতে হবে। মিষ্টিগুলো খুব একটা কালো কালো ভাজেনি, আমার খুব একটা কালো ভালো লাগে না, তাই বাবা আমার জন্য একটু লাল লাল মতোই ভেজে রেখেছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।